মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আরও 2 শিক্ষার্থীর মৃত্যু, প্রাণহানি বেড়ে 33, বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 50 জন। নির্বাচন বিলম্বিত হলে প্রশ্নের মুখে পড়বে সরকার, মন্তব্য বিএনপি নেতাদের। সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। সবার জন্য নিরাপদ দেশ গড়তে চায় জামায়াত, জানালেন শফিকুর। ফিটনেসবিহীন রাষ্ট্র সংস্কারে কাজ চলছে বললেন নাহিদ। এবং অস্থিরতা কাটছে না নিত্য বাজারে, বাড়তি দামের চাল স্থিতিশীল হলেও চড়া সবজি মাছ তদারকি না থাকার অভিযোগ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি তাবশিরা রিজা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আরও 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সরকারি হিসাবে এই নিয়ে প্রাণহানি বেড়ে হয়েছে 33। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন 40 রোগীর মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। সকাল 9:30টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায় 10 বছর বয়সী আইমান। দুপুর 1টার দিকে মৃত্যু হয় 7ম শ্রেণীতে পড়ুয়া মাকিন সরকারের। সরকারি হিসেবে এখন প্রাণহানি দাঁড়ালো 33-এ। বিকেলে সংবাদ সম্মেলনে বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক জানান, এই মুহূর্তে সিভিয়ার ক্যাটাগরিতে রোগী ভর্তি রয়েছেন 10 জন। ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে ভর্তি 25 জনের মধ্যে 13 জনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। ক্রিটিক্যাল পেশেন্ট আছে 5 জন, সিভিয়ার পেশেন্ট আছে 10 জন, আর ইন্টারমিডিয়েট গ্রুপে আছে 25 জন। তো এই ইন্টারমিডিয়েট গ্রুপে যে 25 জন আছে তাদের মধ্যে আমরা 10 জনকে পোস্ট অপারেটিভে রেখেছি। শনিবার 4 থেকে 5 জন রোগীকে রিলিজ দেওয়া হতে পারে বলেও জানান তিনি। আগামীকাল আমাদের প্ল্যান আছে 4 থেকে 5 জন রোগীকে আমরা ছুটি দিয়ে দেব এবং পরবর্তীতে আরও প্রতিদিনই আমরা কিছু সংখ্যক রোগীকে ছুটি দিতে পারবো বলে আমরা আশা করছি। এর মধ্যে একটা ভালো খবর আছে আমাদের, যে ভেন্টিলেশনে ছিল যে কয়জন, তাদের মধ্যে 2 জনকে আমরা টিউবে আছে, কিন্তু তারা সজাগ অবস্থায় নিজেরা নিঃশ্বাস নিতে পারছে। সরকারি হিসেবে রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন 50 জন। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। একটি দুর্ঘটনায় নিভিয়ে দিল একটি পরিবারের আলো। পরিবারের সব স্বপ্নই ভেঙে দিল মাইলস্টোন ট্র্যাজেডি। রাইসা মনি, ফুলের মতো নিষ্পাপ সুবাসিত একটি প্রাণ। মাইলস্টোন দুর্ঘটনায় সে আজ শুধুই স্মৃতি। বিমান বিধ্বস্তের 4 দিন পর মিলেছে নিখোঁজ রাইসার খোঁজ। শামীমুজ্জামান চৌধুরীর গল্পে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন সুজন মিয়া। আমি যে মা সহ্য করতে পারতেছি না ওই আগুনের শিখা। ওরে বাবা, ওইভাবে আগুন জ্বলতেছে, আমার বাকি যদি ওই রুমে থাকে, আমার বাকির একটু জ্বর হলে আমার হাত ছাড়ে না। আমার সেই পাখি ওইরকম জ্বলন্ত আগুনের মধ্যে কি করতেছে, তখন আমি হাওমা করে কাঁদি। বিমান বিধ্বস্ত হয়ে যখন তার ছোট্ট প্রাণটি ঝরে গেল, ভেঙে পড়ল পুরো পরিবার। 7 রঙের তুলি দিয়ে রাইসা কল্পনায় আঁকত ছবিগুলো। মাত্র 7 বছর বয়সী রাইসা জানতই না একটা সাদা কফিনই হবে তার জীবনের শেষ ক্যানভাস। আইসক্রিম খেতে চাইছিল, আইসক্রিম কিনে দিতেও পারে নাই। আমার বড় মেয়েটা পাথরের মতো হয়ে গেছে। চঞ্চল প্রাণবন্ত, যার মুখ ভর্তি হাসি দিয়ে পুরো পরিবারকে করত আলোকিত, আজ সেই ঘরেই শুধুই নীরবতা। ছোট ছোট পায়ে দৌড়ে বেড়ানোর শব্দটা আর শোনা যায় না। রাইসা যদি একা বাসায় থাকে, মনে হয় আমার পুরো বাসাটা নাড়াই খায়। এত চালু, চারিপাশে যেখানে তাকায় আমার রাইসার স্মৃতি। আমার রাইসা আমি কোনো দিন ভুলতে পারবো না। রুই মাছ ছিল রাইসার প্রিয় খাবার, সে ছিল সবার প্রিয়। আমি জিজ্ঞেস করছিলাম, আম্মু তুমি কি দিয়ে ভাত খাবা? তা বলতেছে, তুমি কি রান্না করছো আম্মু? বলছে, আমি মুরগির মাংস রান্না করছি, রুই মাছ রান্না করছি, তুমি কি দিয়ে খাবা?
তা বলতেছে আমি আজকে রুই মাছ দিয়েই খাবো। রুই মাছটার অনেক, মাছের মধ্যে রুই মাছটা চিংড়ি মাছটার অনেক প্রিয় খাবার। ঘরে আর রাইসার হাসির শব্দ নেই, চারদিকে শুধু স্মৃতিগুলো ছড়িয়ে আছে। খাট, জামা, খেলনা আর খেলার পুতুল সবই এখন শোকের প্রতীক। মা বাবার চোখে ঘুম নেই, রাত নামলেই অপেক্ষায় থাকেন, হয়তো ঘরের দরজায় আবারও ডাক দেবে মা, আম্মু। যে স্কুলে ভালো ভবিষ্যৎ গড়ার জন্য আমার পাখির আমি পড়াইছি, সেই স্কুলেই আমার পাখি শেষ হয়ে গেছে। গল্প বলার দিনেই নিখোঁজ রাইসার লাশ শনাক্ত হয়। ফরিদপুরে চিরনিদ্রায় শায়িত হল প্রাণচঞ্চল আদরের রাইসা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন যত বিলম্বিত হবে সরকার ততই প্রশ্নের মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। নতুনভাবে দেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তারা। মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট, শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবারের সাথে দেখা করতে গিয়ে এসব কথা বলেন তারা। বিস্তারিত মুনতাসির মামুনের রিপোর্টে। বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের ঢাকা সেনানিবাসে বাসায় যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তৌকির পরিবারের শোক ও সমবেদনা জানান তিনি। বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। প্রশিক্ষণ বিমানটি কেন জনবহুল এলাকায় উড়ানো হলো সেই প্রশ্ন রাখেন তিনি। বলেন, সমন্বয়হীনতা আর অভিজ্ঞতার অভাবে নানা বিতর্কে জড়িয়ে পড়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের মধ্যে সমন্বয়হীনতা আছে, অভিজ্ঞতারও ঘাটতি আছে। সত্যিকার অর্থে ছাড় করতো সরকার পরিচালনার ক্ষেত্রে, তাহলে অনেক বিতর্কের জন্ম দিত। একটা নির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকে, কিন্তু অনির্বাচিত সরকারের দায়বদ্ধতা থাকে না। বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী দুই ভাই বোন নাজিয়া ও নাফির পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শোকাতুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শিশুদের কবরের উপর 2 বছর পরে যাতে অন্য কারো কবর না দেওয়া হয় সে দাবি জানান তিনি। দলের ভাই সবাইকে আমি এটা জানাবো, স্থায়ীভাবে কবর করতে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর মাইলস্টোন কলেজের নিহত শিক্ষক মাসুকা বেগমের কবরে শ্রদ্ধা জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। এ সময় তিনি বলেন, গত 15-16 বছরে যারা দুর্নীতি, গুম, খুনে জড়িত ছিল তারা এখন অপরাজনীতি শুরু করেছে। যারা বিগত 15-16 বছর দুর্নীতি, দুঃশাসন, হত্যা, গুম, খুনের সঙ্গে জড়িত ছিল তারা একটা অপরাজনীতি শুরু করেছে। হয়তো পারে নাই, কিন্তু তাদের ষড়যন্ত্র শেষ হয় নাই। দুর্ঘটনার পরের দিনে আপনারা লক্ষ্য করেছেন সচিবালয়ে একটা মিছিল এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনেও একটা মিছিল। তাদের উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রমূলক কথাবার্তা এবং স্লোগান। ইতিমধ্যে অনেকে গ্রেপ্তার করেছে, আরও হয়তো গ্রেপ্তার করবে পুলিশ। বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মেহেরিন চৌধুরীর পরিবারের প্রতি সমবেদনা জানাতে নীলফামারী জলঢাকার বগলাগাড়ি গ্রামে যায় মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। মেহেরিন চৌধুরীর আত্মা মাগফিরাত কামনার দোয়া করেন তারা। মুনতাসির মামুন, মোহনার সংবাদ। গত 54 বছরে দেশের কোনো নাগরিকের প্রতি অবিচার করেনি জামায়াত। মহানগর দক্ষিণ জামায়াতের রোকন সম্মেলনে এমন দাবি করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। দল ও জাতির সংকটে জামায়াতের কোনো নেতা দেশ ছেড়ে পালায়নি বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। এবং আল্লাহর উপর ভরসা করে আল্লাহর সাহায্য নিয়ে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের রোকন সম্মেলন। এতে সভাপতিত্ব করেন দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। সার্বিকভাবে সহযোগিতা করেছেন, এই জন্য আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। জামায়াতের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পদ দখল কিংবা নির্যাতনের কোনো অভিযোগ নেই দাবি করে দলটির আমির বলেন, জামায়াত যেভাবে দল নিয়ন্ত্রণ করছে সেভাবে দেশও নিয়ন্ত্রণ করতে পারবে। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব। আমরা যখন নিজেরা ঘুষ খাবো না, যখন চাঁদা দাবি করব না, যখন আমরা দখলদারিতে যাব না,
তখন আশা করি বাকি সকলে বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে। চাকরি, ব্যবসা সহ সব ক্ষেত্রে নারীরা সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবে জানিয়ে ডাক্তার শফিক বলেন, তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে জামায়াতে ইসলামী। আমাদের মা বোনরা ঘর থেকে বের হয় না, সমাজের বিভিন্ন পেশায় তারা কাজকর্ম করে না, আত্মীয় স্বজনের বিপদ আপদ হলে তারা দৌড়ে যায় না, তারা সমাজের উন্নয়নে অবদান রাখে না, তারা শিক্ষা প্রতিষ্ঠান, সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করে না, তারা লেখাপড়া করায় না, সবই করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সব কিছুর সুযোগ যত সাহাবিয়া ছিলেন, উম্মাহাতুল মুসলিমিন ছিলেন, সবার জন্য খুলে দিয়েছিলেন। মানবতার কল্যাণে ইসলাম ও দেশপ্রেমিক সকলকে সঙ্গে নিয়ে পথ চলতে চান বলেও জানান জামায়াত আমির। আমাদের সমস্ত রাজনীতি হবে মানুষের জন্য, মানবতার জন্য, সবাইকে সাথে নিয়ে সমাজ বদলের আশা অন্তরে রাখে। এ পথে যত চ্যালেঞ্জ বাধা আল্লাহ যেন সবগুলা দূর করে দেন। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। শেখ হাসিনার চাপিয়ে দিয়ে যাওয়া ফিটনেসবিহীন রাষ্ট্র সংস্কারের কাজ করছে এনসিপি, জানালেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কোয়ারে পথসভায় তিনি কথা বলেন। মুজিববাদকে আর মাথা চাড়া দিয়ে উঠতে না দেওয়ার আহ্বানও জানান নাহিদ। এর আগে জুলাই আন্দোলনে নিহত এবং আহতদের পরিবারের সাথে দেখা করেন তিনি। সমাবেশে মুজিববাদের হাত থেকে মুক্তিযুদ্ধের আদর্শকে রক্ষা করতে সবার প্রতি আহ্বানও জানান এনসিপি আহ্বায়ক। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষেরও ফিটনেস থাকে না, রাষ্ট্রেরও ফিটনেস থাকে না। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে, এই প্রজন্মের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে। আমরা বলেছি এই প্রজন্ম, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না। রাজধানীর নিত্যপণ্যের বাজারে অস্থিরতা যেন কাটছেই না। বাড়তি দামে চালের বাজার স্থিতিশীল হলেও সরবরাহ সংকটের অজুহাতে চড়া মাছ, ডাল, সবজি, তরকারির বাজার। কোনোভাবেই কমছে না কাঁচা মরিচের ঝাল। নতুন করে সেঞ্চুরি হাঁকিয়েছে শসা। এ অবস্থার জন্য বাজার তদারকির ঘাটতিকেই দুষছেন ক্রেতা বিক্রেতারা। রেজা খানের রিপোর্ট। রাজধানীর বাজারে বেশিরভাগ মুদিপণ্যের দাম স্থিতিশীল, তবে মসুর ডালের দাম কেজিতে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 145 টাকায়। এর সঙ্গে বেড়েছে নারিকেল তেল ও চা পাতার দাম। মসুর ডাল ভালোটা, চিকনটা 1 কেজিতে 15 টাকা করে কেজিতে বাড়ছে। তারপর চা পাতা বাড়ছে আপনার 1 প্যাকেটে 17 থেকে 18 টাকা করে। নারিকেল তেল এগুলোর দাম বাড়ছে একটাতে 10 টাকা 20 টাকা করে। ঈদের পরে বেড়ে গিয়ে স্থিতিশীল আছে সব ধরনের চালের দাম। বর্তমান বাজারটা ওইটাই আছে, মাঝখানে একটু দাম বাড়ার চেষ্টা করছিল কিন্তু পরে দাম বাড়ায় নাই। ডিমের ডজন 120 টাকায় স্থিতিশীল। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়। আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি। ব্রয়লার 160, সোনালী 300 আর দেশি 580 টাকা। আপনার গত সপ্তাহে যেই দাম ছিল ওই দামই আছে। তবে মাছের বাজার বরাবরের মতোই চড়া। সরবরাহ কম থাকার অজুহাতে ঊর্ধ্বমুখী সব ধরনের মাছের দাম, যা সীমিত আয়ের মানুষের নাগালের বাইরে। আমদানি কবে শুক্র শনিবার 2 দিনে একটু দাম এমনি বেশি থাকে, গাড়িও বেশি, বাজারও বেশি। 1000, 1200, 1500 সব বড় লোকের জন্য। মাছের মৌসুম, নদীতেই কোনো মাছ পাওয়া যাইতেছে না। কাঁচামরিচের দাম এখনো চড়া, বিক্রি হচ্ছে 240 টাকা কেজি। টমেটো, গোলবেগুন, শশা সহ কয়েকটি সবজির দাম 100 টাকার উপরে। শশা 120 টাকা দেশিটা, হাইব্রিডটা আছে 80 টাকা, গাজর দেশিটা 60 টাকা, চাইনিজটা 140, কাকরোল 60, ভেন্ডি 60। আপনারা তো বলে আপনাদের চাকরি থাকবে না, থাকবে মিডিয়া কি আপনার সেই স্বাধীনতা আছে নাকি আপনাদের? এগুলো বলে লাভ নেই। দাম কখনোই কমে না, দাম সবসময় বাড়ে। না, খুব একটা যে পরিবর্তন তারা 2-1টা হয়তো কমে, আবার আরেকটা বাড়ে। খুব একটা যে পরিবর্তন আমরা দেখি না কোনো কিছুতেই। বাজার নিয়ন্ত্রণে তদারকি জোরদার করার দাবি জানিয়েছেন ভোক্তারা। সারা বাংলাদেশে কোনো লোক আছে বলে মনে হয় না বাজার তদারকি করার জন্য। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানোর জন্য আন্তর্জাতিক অপারেটর দরকার বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। সকালে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিদর্শন শেষে তিনি জানান, চট্টগ্রাম বন্দরের ট্যারিফ 30% পর্যন্ত বাড়ানো হয়েছে আর কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে 13%। এতে বন্দরের কার্যক্রমে গতি এসেছে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। আগের থেকে
অ্যাভারেজ 30% ইনক্রিজ হয়েছে ভলিউম। এটা কিন্তু একটা বড় ধরনের অগ্রগতি। আমরা আশা করব যে এই অগ্রগতিটাকে যারা আগে আসবে তারাও যেন ধরে রাখে। এবং চট্টগ্রাম পোর্ট বাংলাদেশের পোর্ট, চট্টগ্রাম পোর্ট আমাদের সম্পত্তি, এটা আমাদের কাছে থাকবে। যদি কেউ অন্যভাবে প্রপাগান্ডা করে থাকে, আমি আশা করব যে দেশের স্বার্থে এই ধরনের প্রপাগান্ডা যেন না করে। সাবেক সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়ি নিলামের পরিবর্তে বিক্রির জন্য নতুন সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। দুপুরে চট্টগ্রাম কাস্টম হাউসে এক বৈঠক শেষে তিনি বলেন, জলের দরে এসব গাড়ি বিক্রি করতে চান না তারা। অচিরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এনবিআর চেয়ারম্যান আরও জানান, চট্টগ্রাম কাস্টম হাউসের সেবাকে দ্রুত, সহজ ও ঝামেলামুক্ত করতে আধুনিক ক্লাউড বেসড কাস্টমস ম্যানেজমেন্ট সফটওয়্যার আনা হচ্ছে। আমরা মডার্ন টেকনোলজি নিয়ে, যেখানে কোনো ডাউন টাইম হবে না, সারাক্ষণ অন থাকবে, এটা ক্লাউড বেসড হবে, সে ধরনের একটা নতুন সফটওয়্যার তৈরি করার উদ্যোগ আমরা নিয়েছি। যখন আমাদের এই কাস্টমস ম্যানেজমেন্টের নতুন সফটওয়্যারটা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে পাইলটিং করব, অল্প অল্প জায়গায় চালু করব। এবার বাংলাদেশেও আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ইংরেজি শেখার আন্তর্জাতিক অ্যাপ এলসা স্পিক। এর মাধ্যমে সহজেই বাংলাদেশিরাও উচ্চারণ, স্পোকেন ইংলিশে সাবলীলতা এবং আত্মবিশ্বাস বাড়াতে পারবেন। দুপুরে ঢাকার একটি হোটেলে এলসার উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নিয়ামতুল্লাহ ভূঁইয়া। এলসা স্পিক 2015 সালে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে যাত্রা শুরু করে। বর্তমানে 190টিরও বেশি দেশে 80 মিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছে অ্যাপসটির। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা জুড়ে ইসরায়েলি হামলায় আরও 89 জন নিহত হয়েছে। আহত হয়েছে 4.5 শতাধিক। 21 মাসের বেশি সময় ধরে চলা এই বর্বরতায় প্রাণহানি ছাড়িয়েছে 59,500। এদিকে গাজার চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অন্যদিকে থাইল্যান্ড এবং কম্বোডিয়া সীমান্তে দুই পক্ষের গোলাগুলি অব্যাহত রয়েছে। এতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। গাজায় বর্বরতার সকল সীমা ছাড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েল। বিমান হামলা, ত্রাণ অবরোধ কিংবা ত্রাণ বিতরণের নামে মৃত্যুর ফাঁদ পেতে নারী শিশু হত্যা, সব নৃশংসতাই চালাচ্ছে বর্বর নেতানিয়াহু সেনারা। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, গাজার বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ কেন্দ্রে আরও 19 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে তারা। বৃহস্পতিবার সারাদিনে ইসরায়েলি তাণ্ডবে প্রাণ গেছে আরও 89 ফিলিস্তিনির, আহত হয়েছে 4.5 শতাধিক। এছাড়া অপুষ্টিতে মারা গেছে আরও 2 জন। 21 মাসের এ বর্বরতায় প্রাণহানি ছাড়িয়েছে 59,500। এদিকে গাজার চলমান পরিস্থিতিকে অবর্ণনীয় উল্লেখ করে উদ্বেগ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। উপত্যকাটিতে ভয়াবহ মানবিক সংকটের বিষয়ে তিনি বলেন, গাজায় যে দুর্ভোগ চলছে তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আর আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবার ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রন। অন্যদিকে থাইল্যান্ড কাম্বোডিয়ার মধ্যে দ্বিতীয় দিনের মতো সংঘর্ষ অব্যাহত রয়েছে। শুক্রবার ভারী কামান দিয়ে একে অপরের দিকে পাল্টাপাল্টি হামলা চালায় দুদেশ। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে দ্বিপাক্ষিক আক্রমণে এখন পর্যন্ত 16 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও অনেকে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আরও 2 শিক্ষার্থীর মৃত্যু, প্রাণহানি বেড়ে 33, বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 50 জন। নির্বাচন বিলম্বিত হলে প্রশ্নের মুখে পড়বে সরকার, মন্তব্য বিএনপি নেতাদের। সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। সবার জন্য নিরাপদ দেশ গড়তে চায় জামায়াত, জানালেন শফিকুর। ফিটনেসবিহীন রাষ্ট্র সংস্কারে কাজ চলছে বললেন নাহিদ। এবং অস্থিরতা কাটছে না নিত্য বাজারে, বাড়তি দামে চাল স্থিতিশীল হলেও চড়া সবজি, মাছ তদারকি না থাকার অভিযোগ।
ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।